মানিয়ে উঠেছে বলেও জানান তিনি। এদিকে ইংল্যান্ড দল অনেক এগিয়ে থাকলেও টাইগারদের ভালো করার সম্ভাবনা দেখছেন নুরুল হাসান। ওয়ানডে সিরিজের কন্ডিশনের সাথে ইংলিশ ব্যাটসম্যানদের লড়াইটা ছিল স্পষ্ট। দুই প্রস্তুতি ম্যাচে সেই লড়াইয়ে উতরে যাবার সুযোগ পেয়েছিল সফরকারীরা। ড্র ম্যাচের শেষ দিনে ব্যাট করেছেন সব ইংলিশ ব্যাটসম্যান। উইকেট সম্পর্কে একটা ধারণা এসেছে। দিন যত যায় উইকেট ব্যাটসম্যানদের জন্য সহজ হয়, স্পিনাররাও সুবিধা বেশি পায়। তবে ব্যাটসম্যানদের জন্য রান তোলা সহজ। এখানে খেলে টেস্ট ভেন্যু সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলাম। ইংল্যান্ড সম্পর্কে একটা ধারণা নেয়ার ম্যাচ ছিল বিসিবি একাদশের। শক্তির বিচারে অনেক এগিয়ে থাকলেও এই দলের বিপক্ষে ভালো কিছুর আশা দেখছেন টেস্ট দলে ডাক পাওয়া নুরুল হাসান। ডিফারেন্স অবশ্যই থাকে, আর জিনিসটা যদি প্রেশার নিয়ে নিই তাহলে ডিফারেন্সটা আরো বেশি হয়ে যায়। তো নর্মাল থাকলে হয়তো ডিফারেন্স অবশ্যই রয়েছে, বাট এটা আপনার কিছুটা রিকভার করা যায়। আর ইংল্যান্ড দল তো অবশ্যই ভালো, টেস্টে আরো অনেক বেশি ভালো। তো এখানে অবজারভেশনে কিছু নাই, আসলে কোচ ম্যানেজমেন্টের সাথে যদি কথা হয় তো সেই সময় যদি কোনো কিছু শেয়ার করতে পারি ওইটাই। অভিজ্ঞতা এগিয়ে থাকলেও চট্টগ্রামের কন্ডিশনে বাংলাদেশ বাড়তি সুবিধা পাবে বলে মনে করছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম টেস্টে অ্যালিস্টার কুককে নিয়ে শঙ্কা নেই। সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম পৌঁছেছেন থ্রি লায়ন্স অধিনায়ক। অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকার জন্য ইংল্যান্ডে ফিরে গিয়েছিলেন কুক। দুটি প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি তিনি। ওডিআই সিরিজ চলাকালীন নেটে অনুশীলন করে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন কুক। টানা 134তম টেস্ট খেলতে নামবেন ইংল্যান্ড অধিনায়ক। অ্যালেক স্টুয়ার্টের টানা 133 টেস্টের রেকর্ড ভাঙবেন চট্টগ্রাম টেস্টে। 2006-এ অভিষেকের পর থেকে এখন পর্যন্ত কোনো টেস্ট থেকে বাদ পড়েননি কুক। দলে সুযোগ পাওয়ার আশা এখনই ছাড়তে রাজি নন আব্দুর রাজ্জাক। ইংল্যান্ড সিরিজে জায়গা না পেলেও লড়াই চালিয়ে যেতে চান তিনি। তবে টেস্ট স্কোয়াডে ডাক পাওয়া মেহেদীকে নিয়ে দারুণ আশাবাদী এই বাঁহাতি। জাতীয় দলের সবচেয়ে নির্ভরযোগ্য উইকেট শিকারী ছিলেন রাজ্জাক। অনেক ম্যাচ জয়ের নায়ক তিনি। দেশের পক্ষে ওয়ানডেতে সবার আগে ছুঁয়েছেন 200 উইকেটের মাইলফলক। সাদা পোশাকেও তার স্পিন ছিল কার্যকর। অফ ফর্মের কারণে 2 বছর ধরে দলের বাইরে রাজ্জাক। এর মধ্যে ঘরোয়া লিগে পারফর্ম করে গেছেন নিয়মিত, কিন্তু মন গলছে না নির্বাচকদের। স্পিনার সংকটেও 34 বছর বয়সী রাজ্জাককে বিবেচনায় আনছেন না তারা। তবে থেমে নেই রাজ্জাকের লড়াই। আমি যতদিন খেলবো আমার আশা থাকবেই ন্যাশনাল টিমে খেলার। তো আশা হারানোর কোনো কারণই নেই, বা কোনো এরকম কোনো সিচুয়েশনও হয়নি যে আমি আশা হারাই ফেলবো। তো চেষ্টা করবো, যখন আমি দেখবো আমার শরীর আর হচ্ছে না, সাপোর্ট করছে না আমাকে, আই উইল কুইট। টেস্ট স্কোয়াডে আছে 4 নতুন মুখ। স্পিনার অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। জাতীয় লিগের তরুণ সতীর্থকে নিয়ে উচ্ছ্বসিত রাজ্জাকও। এমনি ন্যাশনাল লিগেও গত দুই বছর ধরে আমার সাথে খেলছে। ও ভালো, ইজ গুড ওয়ান। ওকে আসলে আস্তে আস্তে, যদিও এখনই ও যে খুব ভালো বিশাল কিছু করে ফেলবে এটা আশা করা ভুল হবে, তবে ওকে সময় দিলে আস্তে আস্তে আমার মনে হয় একটা ভালো প্লেয়ারে পরিণত হবে। মেহেদী হাসান ছাড়াও চট্টগ্রাম টেস্টের দলে আছেন তাইজুল আর শুভাগত। স্পিনেই ইংলিশ ব্যাটসম্যানদের আটকানোর পরামর্শ রাজ্জাকের। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইনজুরি থেকে ফিরে নারী দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন সালমা খাতুন। নেটে নিয়মিত ব্যাটিং করলেও ফিজিওর পরামর্শে এখনই বোলিং করছেন না সালমা। আরো 2 সপ্তাহ লাগবে বল হাতে নিতে। এশিয়া কাপের আগেই ফিট সালমাকে ফিরে পাবার আশা করছে দল। 2007 সালে অভিষেকের পর থেকে জাতীয় দলে নিয়মিত সালমা খাতুন নেতৃত্ব দিয়েছেন দলকে। তবে ইনজুরির কারণে সবশেষ আয়ারল্যান্ড সিরিজে ছিলেন না এই ডানহাতি। সামনে এশিয়া কাপ, তার আগেই ফিটনেস ফিরে পেতে চেষ্টার কমতি করছেন না সালমা। পুনর্বাসন শেষে চলছে নিয়মিত অনুশীলন। দলে জায়গা পাওয়াটাকে এখন বড় চ্যালেঞ্জ মনে করছেন সালমা। মেনলি হচ্ছে আমি টিমে আগে ঢুকতে চাই, যেহেতু আমার ইনজুরিটা আছে। 2007 থেকে যেটা আমার নাম আছে, অবশ্যই আমি চেষ্টা করবো সেই নামটা যাতে আমি আবার ফেরত আসে। সবার মুখে যাতে নামটা থাকে যে সালমা আবার ফেরত আসছে। অধিনায়ক কোচের আস্থা আছে দলের সবচেয়ে অভিজ্ঞ তারকার উপর। সালমার লক্ষ্য 2020 বিশ্বকাপ পর্যন্ত দলকে সার্ভিস দেয়া। তবে আপাতত এশিয়া কাপের বাইরে কিছু ভাবছেন না। আমাদের টার্গেট এখন থেকে যে আমরা এশিয়া কাপে ভালো একটা রেজাল্ট করব। আর ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই আমাদের যারা সিনিয়র প্লেয়ার আছে, যারা আমরা বেস্ট ব্যাটসম্যান আছি, তাদেরকে আমাদের কিছু দিতে হবে। সেটার জন্যই আমরা এখন থেকেই কাজ শুরু করছি।
কোচ ক্যাপল প্রথম দিন পরখ করেছিলেন শিষ্যদের ফিল্ডিং দক্ষতা। দ্বিতীয় দিন ব্যাটে বলে সবার সামর্থ্য যাচাই করেন এই ইংলিশ। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুবাই টেস্টের শেষ 3 রোমাঞ্চের অপেক্ষা। তবে 116 রানে ড্যারেন ব্রাভোর বিদায়ে ওয়েস্ট ইন্ডিজের